মুমিনকে হত্যা করা মহা গুনাহ, কাবিরা গুনাহ, এত বড় কাবিরা গুনাহ যে কাবা ঘর যদি কেউ ধ্বংস করে, আপনি যদি কল্পনা করেন আপনি কাবা ঘর ধ্বংস করতে গেছেন, কুড়াল দিয়ে কাবা ঘর ভাঙতেছেন, তো কাবা ঘর ধ্বংস করলে জানা গুনাহ হবে, একজন মুমিনকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহাদামুল কাবা আও লাহাদামুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ। কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে অনেক হালকা একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে, একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া অনেক অনেক হালকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়ান্না আহলাস সামাই ওয়া আহলাল আরশ ইশতারাকু ফি দামি মুমিনিন ওয়াহিদিন। আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলিম, সকল মানুষ একত্রিত হয়ে, সকল ফেরেশতা, সকল জিন একত্রিত হয়ে একজন নিরপরাধ মুমিনকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে হত্যা করার অপরাধে সারা পৃথিবীর সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে সরিষা সমপরিমাণ দ্বিধাবোধ করবেন না। মুমিনের রক্তের মূল্য অপরিসীম ও সীমাহীন। তাহলে একজন মুমিন যদি আরেকজনের উপর হাত উত্তোলন করে তাহলে এটা কাবিরা গুনাহ। আর কাবিরা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুইটা গ্রুপ যদি পরস্পর লড়াই করে, মুমিনের একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে লড়াই করতেছে, মানে কাবিরা গুনাহ করতেছে। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমার সাথে কথা বলতে হবে। মুমিন, এক মুমিন আর এক মুমিনের উপর হাত উত্তোলন করবে, এটা কি? কবিরা গুনাহ। তো এক মুমিন আর এক মুমিনের উপর হাত উত্তোলন করতেছে, আর আল্লাহ কোরআনে এই কবিরা গুনাহ করার পরেও আল্লাহ কোরআনে তাদেরকে মুমিন বলেই সম্বোধন করতেছেন। কথা মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ যখন কোরআনে মুমিনদের যুদ্ধরত দুইটা গ্রুপের কথা বলতেছেন তখন আল্লাহ বলেননি যে কাফেরদের যুদ্ধরত দুইটা গ্রুপ। আল্লাহ বলেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের পরস্পর যুদ্ধরত দুইটা গ্রুপ যদি তোমরা পাও তো মীমাংসা করো। মানে মুমিনেরা কাবিরা গুনাহ করার পরও এখনো কি আছে? এখনো মুমিন আছে। দ্বিতীয় দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করো। সাগীরা গুনাহের জন্য তওবা করতে হয় না। সাগীরা গুনাহ ওযুর মাধ্যমে ক্ষমা হয়ে যায়। এক ওয়াক্ত সালাত থেকে আর এক ওয়াক্ত সালাতের মাঝে যে সাগীরা গুনাহ হয় তা সালাত আদায় করলে ক্ষমা হয়ে যায়। এক জুমা থেকে আর এক জুমার মাঝে যে সাগীরা গুনাহ হয় তা জুমার সালাত আদায় করলে ক্ষমা হয়ে যায়। এক রমাজান থেকে আর এক রমাজানের মাঝে যে সাগীরা গুনাহ হয় তা রমাজানের সিয়ামের কারণে ক্ষমা হয়ে যায়। সাগীরা গুনাহের কারণে তওবার প্রয়োজন হয় না, তওবার প্রয়োজন হয় কাবিরা গুনাহের জন্য। তাহলে আল্লাহ যাদেরকে তওবা করতে বলতেছেন তারা কাবিরা গুনাহগার ব্যক্তি, এটা কি বুঝতে পারতেছেন? তো কাবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে সম্বোধন করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও হে কাবিরা গুনাহগার মুমিনগণ, ও হে কাবিরা গুনাহগার মুমিনগণ, তোমরা তওবা করো। মানে কাবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে কি বলে সম্বোধন করেছেন? মুমিন বলে সম্বোধন করেছেন। পবিত্র কোরআনে এরকম হাজারো দলিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ও হে ঈমানদারগণ, তোমাদের উপর কিসাস ফরজ। মানে যে ঈমান আনয়ন করার পরে আরেকজনকে হত্যা করেছে সে এখনো মুমিন, তার উপর কিসাস ফরজ। সে আরেকজনকে হত্যা করার কারণে এখনো কাফের হয়ে যায়নি। তাহলে আপনি হয়তো মনে মনে ভাববেন যে হত্যার হুকুম তখনই দেওয়া হয় যখন হয়তো কাফের হয়ে যায়। এটা অনেকের মাথার মধ্যে একটা ভুল ধারণা থাকে যে মুরতাদ হয়ে গেলে হত্যা করার হুকুম দেওয়া হয়, তার মানে সে কাফের হয়ে গেছে। তার মানে যত জায়গায় হত্যার হুকুম আছে সব জায়গায় হয়তো সে কাফের হয়ে গেছে। একজন মুসলমান অন্যায়ভাবে আরেকজন মুসলমানকে যদি হত্যা করে তাহলে এই মুসলমানকে হত্যা করতে হবে কিসাসান, কিসাস স্বরূপ।
তো যে হত্যাকারী মুসলমান সে কি হত্যা করার জন্য কাফের হয়ে গেছে? কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। ঠিক যেমনই যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে কি করতে বলা হয়েছে? হত্যা করতে বলা হয়েছে। তো তাকে এই জন্য কি হত্যা করতে বলা হয়েছে যে বিবাহিত অবস্থায় জেনা করার কারণে সে ইসলাম থেকে কাফের হয়ে গেছে, বের হয়ে গেছে? মুফারিকুল জামাহ, যে জামাত থেকে বের হয়ে যায়, তাকে হত্যা করতে বলা হয়েছে। তার মানে কি এই যে তাকে এই জন্য হত্যা করতে বলা হয়েছে যে সে কাফের হয়ে গেছে? কাফের হলে হত্যা করতে বলা হয় এটা নয়, বরং মুমিন হওয়ার পরেও হাদ্দান হত্যা করতে বলা হয়। হদ কায়েম করার জন্য হত্যা করতে বলা হয়। যদি তার উপর হদ কায়েম করা হয় তো এই হদই তার জন্য তওবা হয়ে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আর এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে তার এই হত্যা করাই তার জন্য তওবা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণে তাকে জান্নাতে দিয়ে দিবেন। যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে যদি রজম করে হত্যা করা হয়, তার এই রজম করে হত্যা করাটাই তার ওই অপরাধের জন্য তওবা হয়ে যাবে। তার ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, অতএব এটাও আপনাদের বুঝতে হবে যে হত্যা মানেই যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এমন নয়। তো আমরা বলছিলাম যে কোরআনের এই অগণিত আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলতেছেন না, বরং কবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে, তবে ফাসিক মুমিন। কেমন মুমিন? ফাসিক মুমিন, পাপিষ্ঠ মুমিন, অপরাধী মুমিন। সে কামেল মুমিন নয়, পরিপূর্ণ মুমিন নয়, পূর্ণাঙ্গ মুমিন নয়। সে হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ মুমিন। তার রক্ত হারাম, তাকে আপনি হত্যা করতে পারবেন না। কোথাও এক জায়গায় সিনেমা হল আছে, 2005 সালে এদেশের জঙ্গিরা বহু সিনেমা হলে হামলা করেছে। তো সিনেমা হলে যে সিনেমা দেখতে গেছে সে কাবিরা গুনাহ করেছে, তার মানে তাকে হত্যা করতে হবে, এই ফতোয়া ভুল। কোথাও গানের আড্ডা হচ্ছে, গানের আসর হচ্ছে, তারা গান বাজাচ্ছে প্রকাশ্যে, তার মানে তারা কাফের হয়ে গেছে, সেখানে বম মেরে তাদেরকে হত্যা করতে হবে, এই ফতোয়া ভুল। তারা এখনো মুমিন আছে কিন্তু ফাসিক মুমিন, তাদেরকে দাওয়াত দিতে হবে। তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে তারা গান বাজিয়ে যে গুনাহ করতেছে, সিনেমা চালিয়ে যে গুনাহ করতেছে, তাদেরকে হত্যা করা হবে। এই গান বাজানোর চাইতে বড় গুনাহ। তারা সিনেমা দেখে যে গুনাহ করতেছে, কোনো জঙ্গি যদি তাদেরকে হত্যা করে তাহলে সে সিনেমা দেখে যা গুনাহ করেছে ওই জঙ্গি তার চেয়ে বড় গুনাহগার। কিয়ামতের মাঠে তার কঠিন থেকে কঠিন হিসাব হবে। নিহত ব্যক্তি তারা ওই জঙ্গির ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবে যে আল্লাহ, সে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধরত অবস্থায় একজন সাহাবীর তরবারি যখন ওই কাফেরের কাঁধ বরাবর চলে গেছে, তখন কাফের বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরও তাকে হত্যা করে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল অনেক রাগান্বিত হয়ে গেলেন যে আমি মানুষের অন্তর চিরে হাল শাক্তাক্তা কালবাহ। আল্লাহ রাসূলের ভাষা এটা যে তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে যে সে তোমার ভয়ে আশহাদু আল্লাহ বললো, না অন্তর থেকে আশহাদু আল্লাহ বললো? এই অন্তর চিরে দেখার ক্ষমতা কি তোমার আছে? না এটা কার ক্ষমতা আছে? আল্লাহ। অতএব অন্তর চিরে দেখার ক্ষমতা যখন তোমার নেই, ততক্ষণ যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার রক্ত হারাম, তাকে তুমি হত্যা করতে পারবে না। সে কবিরা গুনাহ করার পরও কাফের হয়ে যায়নি, সে ফাসিক মুমিন, তার তওবার সুযোগ আছে, তার রক্ত হারাম, তাকে তুমি হত্যা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটা কথা আপনাদেরকে বলি যে খারিজিদের সাথে মতভেদের আমাদের মূল জায়গাটা কোথায়? খারিজি জঙ্গিদের সাথে আমাদের মতভেদের মূল জায়গা কোথায়? খারিজি জঙ্গিদের সাথে আমাদের মতভেদের মূল জায়গা হচ্ছে ঈমানের সংজ্ঞায়। কিসের সংজ্ঞায়? যে ঈমান কাকে বলে, এই সংজ্ঞায় হচ্ছে মূল মতভেদ। এটা আজকের মতভেদ নয়, 1400 বছর আগের মতভেদ। যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে 12,000 খারিজি বেরিয়ে গেল, তাদেরকে বুঝানোর জন্য যে আব্দুল্লাহ বিন আব্বাস গেলেন, সেই আব্দুল্লাহ বিন আব্বাসের কথোপকথন ইমাম শাফি কিতাবুর রিসালার মধ্যে, কিতাবুল উমের মধ্যে এবং আরো বহু মুহাদ্দিস বহু বইয়ের মধ্যে নকল করেছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস তাদের সাথে তর্ক বিতর্ক করতেছে। ওই তর্ক বিতর্কগুলোই আজ আমাদের দলিল। আমরা যে দলিলগুলো পেশ করতেছি এগুলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো থেকে দলিল গ্রহণ করেছেন।
সেই যুগে। তো সেই কালে মতভেদ হয়ে গেছে যে ইমানের সংজ্ঞা কি।